পাকা কাঁঠালের বড়া বা ফুলুরি খেতে কিন্তু অপূর্ব লাগে। যারা কাঁঠাল খেতে চাও না তারা এই ফুলুরি একবার বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু অপূর্ব লাগে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি পাকা কাঁঠাল দিয়ে ফুলুরি তৈরি করছি। কিন্তু তোমরা কি জানো, যাকে আমরা স্রেফ একটা সুস্বাদু ফল ভাবি তা আসলে পুষ্টির খনি। এই ফুলুরিগুলো তৈরি করতে করতে জেনে নিই চলো, যে পাকা কাঁঠাল আমাদের শরীরে কি কি দারুণ উপকার করে। তো কেউ স্কিপ করো না ভিডিওটা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি সবার ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে মূল প্রসেসে যাওয়া যাক। তো দেখো, আমি এখানে কাঁঠালের কোষের এই যে বিচিগুলো কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। আমার যতটা পরিমাণে লাগবে ততটা পরিমাণে নিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখন এই সময় কিন্তু কাঁঠাল পাকতে চায় না। তা তোমাদের সাথে একটা টিপস শেয়ার করছি কাঁঠাল পাকানো। যে কাঁঠাল যদি পাকতে না চায় তো কাঁঠালের বোটা কেটে সেই বোটাতে পান খাওয়ার যে চুন, ওই চুন লাগিয়ে যদি বস্তা দিয়ে ঢেকে রাখা যায় তো 24 ঘন্টার ভিতরে কিন্তু কাঁঠাল পেকে যায়। তো এই বিষয়ে কিন্তু আমি একটা শর্ট ভিডিও দিয়েছি, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার ব্লেন্ড করে নেব। আর এদিকে দেখো, এই যে আমি ফুলুরি তৈরি করার জন্য আমি এখানে 1 বাটি আটা নিয়েছি। তো তোমরা সবাই কিন্তু দেখতে থাকো, কেউ স্কিপ করো না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর এবার দেব আমি 3 চামচ চিনি। যেহেতু কাঁঠাল দিয়ে তৈরি হবে তাই কাঁঠাল তো মিষ্টি, তো 3 চামচ চিনি দিলে এখানে হয়ে যাবে। তো এই শুধুমাত্র উপকরণ, আর অন্য কোনো কিছু আমি এর ভিতরে দেব না। এবার দেখো, মিশিয়ে নিলাম এই শুকনো উপকরণ। এবার কাঁঠালের পেস্টটা আমি এর ভিতরে দিয়ে মেখে নেব। তো একটু শুকনো করে মাখতে হবে, যদি জলের প্রয়োজন হয় তো দিয়ে দেব। তো এখন জেনে নিই যে কাঁঠাল খেলে আমাদের শরীরে কি কি উপকার হয়। কাঁঠালে আছে প্রচুর পরিমাণে সহজ শর্করা, যেমন ফ্রুক্টোজ এবং সুক্রোজ। গরমে শরীর যখন ম্যাজ ম্যাজ করে তখন পাকা কাঁঠাল খেলে শরীর নিমেষেই চাঙ্গা হয়ে ওঠে। আর এতে রয়েছে প্রচুর পরিমাণে আঁশ বা ফাইবার। অনেকে ভাবেন যে কাঁঠাল খেলে হজমের সমস্যা হয়, কিন্তু সত্যিটা হলো পরিমিত পরিমাণে পাকা কাঁঠাল খেলে এর ফাইবার আমাদের পরিপাকতন্ত্র পরিষ্কার রাখে এবং কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে। পাকা কাঁঠালে থাকে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এটি আমাদের শরীরকে নানাবিধ ইনফেকশন বা ভাইরাসের হাত থেকে কিন্তু রক্ষা করে। কাঁঠালে থাকে ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন, চোখের জন্য অমৃত। চোখের দৃষ্টি ভালো রাখে, পাশাপাশি এটি ত্বকের বলিরেখা দূর করতে এবং ত্বক ভিতর থেকে উজ্জ্বল রাখতে সাহায্য করে। বড়া তৈরি করা ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে, চলো এবার ভেজে নিই। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে তেলটা দেখো গরম করে নিতে হবে, খুব গরম করা যাবে না। তারপরে গ্যাসের আঁচটাও কিন্তু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। পাকা কাঁঠালে রয়েছে আয়রন, যা অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে। এছাড়াও কাঁঠালে থাকা ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম আমাদের হাড়কে শক্তিশালী ও মজবুত রাখে। কাঁঠালে রয়েছে প্রচুর পটাশিয়াম থাকে, যা শরীরের সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে রাখে, ফলে উচ্চ রক্তচাপ কমে এবং হার্ট ভালো থাকে। কিন্তু বন্ধুরা, এই কাঁঠাল খাওয়ার পরে কিছু নির্দিষ্ট খাবার খেলে হজমের সমস্যা, পেটে গ্যাস, বদহজম বা অ্যালার্জির মতো অস্বস্তি হতে পারে। তাই কাঁঠাল খাওয়ার পর সাধারণত যে খাবারগুলো এড়িয়ে চলা উচিত সেগুলো আমি সংক্ষেপে জানিয়ে দেব, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আর এদিকে দেখো, আমি বড়াগুলো কেটে দিয়েছিলাম, তো এক পিঠ দেখো শক্ত হয়ে গেছে, তো এইভাবে ফিরিয়ে দেব। তো বন্ধুরা, সবাই মনোযোগ সহকারে শুনতে থাকো যে খাবারগুলো খেতে নেই, যেমন দুধ বা দুগ্ধজাত খাবার। কাঁঠাল খাওয়ার পরপরই যদি দুধ, পায়েস বা মিষ্টি খাওয়া একদম কিন্তু উচিত নয়।
যেমন কাঁঠাল আর দুধ একসাথে পেটে গেলে তা হজম এর কঠিন হয়ে পড়ে এবং পেট ফাঁপা, গ্যাস বা ত্বকের অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। তারপরে ডিম খাওয়া উচিত নয়, মিষ্টি আলু খাওয়া উচিত নয়, যেমন ভিটামিন সি যুক্ত টক ফল যেমন কাঁঠাল নিজে একটা মিষ্টি ফল। এরপরে যদি অতিরিক্ত টক জাতীয় খাবার খেলে পেটে অ্যাসিডের ভারসাম্য নষ্ট হয় এবং বুক জ্বালাপোড়া বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। বন্ধুরা, অনেকে আবার পাকা কাঁঠাল লেবু রস, বিট লবণ আর মরিচ দিয়ে মাখা খেতে ভালোবাসে। মনে রাখবেন, সামান্য লেবু রস দিয়ে মাখিয়ে খেলে কোনো সমস্যা নেই, বরং স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তবে কাঁঠাল খাওয়ার ঠিক পরপরই পেট ভরে অনেকখানি টক ফল বা লেবুর শরবত খাওয়া এড়িয়ে চলাই ভালো, বিশেষ করে যাদের গ্যাস্ট্রিকের তীব্র সমস্যা আছে। সংক্ষেপে বলতে গেলে যে কাঁঠাল লেবু দিয়ে মেখে খেলে কোনো সমস্যা নেই, ওটা খাওয়া যাবে, তবে অতিরিক্ত কোনো টক খাওয়া যাবে না। তো দেখো, বড়াগুলো কিন্তু এই যে লাল লাল করে আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম, হয়ে গেছে এগুলো ভাজা। তো এগুলো আমি তুলে নেব, বাকি যেগুলো সবগুলো আমি একইভাবে তুলে নেব। যারা কাঁঠাল খেতে একদম পছন্দ করো না, তো এইভাবে বড়া তৈরি করে খেয়ে দেখো, খেতে অপূর্ব হয়। তো বন্ধুরা, এই যে দেখো, এগুলো নামিয়ে নিয়ে বাকিগুলো একইভাবে ভেজে নেব। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে, আর পেয়ে যাবে সুন্দর সুন্দর ভিডিও, অজানা অনেক তথ্য। তো এই যে দেখো, সবগুলো আমি ভেজে নিয়েছি, বাছতে বাছতে অনেকটাই কিন্তু খাওয়া হয়ে গেছিলো। তো এই যে একটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখো এর ভিতরে কত সুন্দর হয়েছে। প্রতিটা বড়া কিন্তু কত সুন্দর ফুলেছে। এই যে দেখো, ভিতরটা কিন্তু অনেক জালিদার হয়েছে। তো এই যে দেখো, তোমরা একবার হলো এভাবে খেয়ে দেখো, যারা খেতে চাও না মোটে, আর যারা তো খাও, তো খেয়েছো, তো তারা তো জানো। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।